সব। নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদম ভোর ভোর একটা দিন শুরু করলাম এবং কিভাবে আজকে দিনটাকে স্টার্ট করলাম, কিভাবে কি করলাম সেগুলো নিয়ে একটা লাইফস্টাইল ব্লগ। চলুন ভিডিওটা স্টার্ট করি। ঘুম থেকে উঠে চোখটা খুলেই আমি খালি ভাবি ছেলের টিফিনে কি দেওয়া যায়। অবশ্য আগের দিন ভেবে রাখলে খুব তাড়াতাড়ি আমার সেই জিনিসটা হয়ে যায়। কিন্তু কি হয়, সকালবেলা ঘুম থেকে উঠে না মনে পড়ে না কি যেন ভেবেছিলাম যে করব। তো যখন কিছু বুঝতে পারি না তখন ভাবি ম্যাগি বানিয়ে দিই। তবে আমি সবসময় চেষ্টা করি ডিফারেন্ট কিছু রান্না করে ওকে দিতে। তো আজকে যেহেতু মাথা কাজ করছে না, তাই ভাবলাম যে একটু ম্যাগি বানিয়ে দিয়ে দিই। এই ম্যাগিগুলো আমরা কস্কো থেকে কিনি। এই কস্কোতে না এরকম র্যামেন টাইপের ম্যাগি পাওয়া যায়, যেটার মধ্যে যে মশলাটা থাকে সেটা ভীষণভাবে ঝাল থাকে। আগে না একটা চিকেন ফ্লেভারে পাওয়া যেত, খুব মাইল্ড এবং খুব সুন্দর খেতে ছিল। এটাও ভীষণ সুন্দর, কিন্তু ওটা ঝাল ছিল না, সেটা আমি মেয়েকে মাঝে মাঝে দিতে পারতাম। কিন্তু এটা এত ঝাল থাকে যে আমাকে মশলাটাকে বাদ দিয়ে মেয়েকে দিতে হয় এরমভাবে। তো কিন্তু হয়েছে কি, আমাদের বাড়িতে মেয়ে বাদ দিয়ে সবাই আমরা ভীষণ স্পাইসি জিনিসটা পছন্দ করি। আর আমার ছেলে আবার ম্যাগি হলে স্পাইসি তো হলেই ভালোই, খুবই ভালো লাগে ওর, কিন্তু একটুখানি ঝাল ঝাল হতে হবে বা একটু ঝুরঝুরে হতে হবে। ঝাল ঝাল তো হবেই, কিন্তু ঝুরঝুরে যেন হয়। তো আমি সবসময় চেষ্টা করি কিভাবে করি ঝাল ঝুরঝুরে ব্যাপারটা। তো ম্যাগি বানানোর সময় তো প্রথমে তো অল্প জল দিয়ে ম্যাগিটাকে বানাই, তারপরে না পুরো রান্নাটা হয়ে যাওয়ার পর আমি গরমে কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করি মাঝে মাঝে, এবং মোটামুটি ভালো রকমভাবে ঠান্ডাটা করে আমি টিফিন বক্সে দিই। ওর টিফিন বক্সটা যেহেতু স্টিলের, সেজন্য গরম গরম ধোঁয়া ওঠা খাবার দিয়ে বন্ধ করলে ওটা এমনভাবে আটকে যাবে, যখন ও টিফিনটা খাবে তো টিফিন বক্সটা খুলতে পারে না ও। তো একটু হাওয়াটা জাস্ট ঠান্ডা করে, ধোঁয়াটা উঠিয়ে দেওয়ার পর তারপর ওকে টিফিনটা বক্স বন্ধ করতে বলি। তো তারপরেই আমি আজকে সারাদিনে কি করব, তো আমার এই লেটার প্যাডটাতে লিখে রাখি। তো আজকে আমার ছোটো ছোটো কিছু কিছু কাজ আছে, সেই রান্না সংক্রান্ত হোক কি অন্যান্য কোনো কাজ, যেমন ধরুন কিছু আঁকছি বা কিছু করব, কি কাজ সব কিছুই আমি ওখানে লিখে রাখি। তো ছেলে তো টিফিন বানানো হয়ে যাওয়ার পরই দেখলাম যে হাতে অনেকটা সময়, মেয়ে ওঠা মানেই মেয়ে ওঠার আগেই যদি আমার হাতে সময় থাকে তো আমি চেষ্টা করি সেটাকে ইউটিলাইজ করবার। তো আজকে ভাবলাম একটু সিম্পল দুপুরের লাঞ্চ বানাবো। বিউলির ডাল আর একটুখানি সোয়াবিন আলুর তরকারি। তো তার জন্য বিউলির ডালটা আগের দিন আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন প্রেশার কুকারে এটা রেখেছি, এখন জ্বালাবো না কারণ এই আওয়াজে তো মেয়ে উঠে পড়বে। তো ওটা জাস্ট সেট করে রেখে দিয়েছি। আর পাশে কাটছি আলু, সোয়াবিন আলু তরকারি বানাবো বলে। এই বিউলির ডাল আমার বাপের বাড়িতে আমি সেরকমভাবে খাইনি, কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখলাম যে সপ্তাহে একটা দিন এই বিউলির ডাল আর আলু পোস্ত এবং সে সাথে শিম ভাজা খাওয়া হয়। এই চলটা সত্যি বলতে আমি সত্যিই জানতাম না হচ্ছে শিমের যে ভাজাটা, আমি সত্যি এটা জানতাম না, কিন্তু খেয়ে দেখলাম অসাধারণ। কিন্তু এখানে শিম তো সেই রকমভাবে পাওয়া যায় বিভিন্ন রকম দোকানে, কোনো ইন্ডিয়ান স্টোরে, কিন্তু আমাদের এদিকে কোথাও সেরকমভাবে পাই না, সবসময় পাই না। তো আমি এখান থেকে, আমাদের বাড়ির সামনে এখানে একটা দোকান আছে, একটা চাইনিজ দোকান, সেখান থেকে আমরা নিয়ে আসি, হংভং দোকানটার নাম। তো সেখান থেকে নিয়ে আসি। তো সেটা আমাদের ইন্ডিয়ানদের মতো ওরকম মোটাসোটা সুন্দর দেখতে না, রোগা পোগা, কিন্তু ওটা কিন্তু বেশ কচি। তো শিম বলতে আমি ওইগুলোই নিয়ে আসি, খেতে ভালো, ওই দুধের স্বাদ গোলে মেটানো, তবে ভালোই। তো আজকে আমি ওই যে সোয়াবিনের তরকারিটা করব, তো তার মধ্যে আমি একটু পোস্ত বাটা বা চারমগজ বাদাম বাটা দিয়ে করছি, আর একটুখানি ক্যাপসিকাম কুচি দিয়েছি। ক্যাপসিকামটা যদি পেস্ট করে দিতে পারেন তো খুব ভালো হয়, কিন্তু যেহেতু মেয়ে এখন ঘুমাচ্ছে, আমি তো পেস্ট বা কোনো আওয়াজ সংক্রান্ত কিছুই করতে পারবো না, তো সেই জন্য কুচি কুচি করে আমি দিলাম। তো আমি এরকম পেস্টগুলো, যেমন সর্ষে, পোস্ত, এই সব কিছুই না অনেকটা করে ভিজিয়ে ভালোভাবে পেস্ট করে ফ্রোজেন করে রাখি। তো সেটাই দিলাম। আর ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই জন্য ওগুলোকেও কেটে আমি ফ্রিজে রেখে দিই।
আর এখন বানাচ্ছি আমাদের ব্রেকফাস্ট। আজকে আমি আমার বর দুজনে মিলে ব্রেকফাস্ট করব ডিমের স্যান্ডউইচ দিয়ে। এই স্যান্ডউইচটা খুবই ইজি, সবাই পারে, এটা নতুনত্ব কিছুই নেই। তবে এই রেসিপিটা আমার বরের ভীষণ পছন্দের। আমার আবার ডিমের মধ্যে চুবিয়ে পাউরুটিটাকে ভেজে খেতে খুব ভালো লাগে। অনেকটা ফ্রেঞ্চ টোস্ট এখন নাম হয়েছে, কিন্তু আগে ছোটোবেলায় তো আমরা বাঙালিরা তো জানি ওটা ডিম পাউরুটি। কিন্তু আমার বর আবার স্যান্ডউইচ মানে অমলেটের মতো করে স্যান্ডউইচ করে খেতে ও বেশি ভালোবাসে। তো ভাবলাম আজকে একটু অন্যরকম ওই রকমভাবেই করি। আর এই পাশে তো সোয়াবিনটা মোটামুটি হয়েই এসছে, কিন্তু এটার মধ্যে একটু দুধ দিয়ে আর একটুখানি ভালোভাবে ফোটাবো। আর একটা বড় দেখে অমলেট বানিয়েছি, তো এটাকেই আমি এখন 4 ভাগ করে আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে ব্রেকফাস্টটা সারবো। তো আজকে একটা ব্যস্ততম দিন। আজকে তো স্কুল আছে শুধু আমার ছেলে এবং মেয়ে, আর সেই সাথে আজকে একটুখানি বেরোনোরও প্ল্যান আছে। আজ শুক্রবার, একটা বিশাল বড় দিন, যেটাতে সারা সপ্তাহের এত জার্নি, এত চিন্তা, এত কাজ থেকে রেহাই পাওয়ার একটা দিন। এবং সেই সাথে আজকের দিনটাকে একটা প্রি হলিডের সেলিব্রেশনের দিনও বলা যেতে পারে। তো এই দিনটা আসলেই আমার মনে তো লাড্ডু ফুটতে থাকে যে আমি কি করব, কি করা যায়, কোথায় যাওয়া যায়, কি করা যায়, কি খাবার রান্না করা যায়, বা কি খাওয়ার বাইরে থেকে খাওয়া যায়। তো এই সমস্ত ভাবতেই থাকি। আর যাই, মেয়েটাকে ঘুম থেকে ওঠাই, কারণ এবার ওর পালা, ওকে স্কুলে পাঠানোর পালা। তো মেয়ে তো ওঠানো হয়ে গেছে, আর এদিকে আমার রান্নাটাও মোটামুটি হয়েই গেছে। তো সবার লাস্টে একটুখানি ঘি আর গরম মশলা দেওয়ার পালা। সবই হাতে বানানো, কোনোটাই কিন্তু কেনা না। বাড়িতে বানানোর যে স্বাদ, সেটা তো মানে আমি পদে পদে পাই। তো তারপরে আমি ধনেপাতার বদলে একটুখানি কসুরি মেথি দিয়েছিলাম, হাতে দিয়ে একটুখানি গুঁড়ো করে। তো খেতে খুব ভালো হয়েছিল। তবে এরকম জল জল থাকবে না, এটাকে একটু রেখে দিলেই এটা বেশ একটু হালকা মাখো মাখো টাইপের হয়ে যাবে। আর সেই সাথে আমার ব্রেকফাস্টটা রয়েছে বানানো, তবে আমারটা এখন বানাবো না, ওরা সবাই বেরিয়ে যাক, তারপর ধীরে সুস্থে আমারটা বানাবো। তোমার বরেরটা বানিয়ে দিচ্ছি, কারণ ও এখন মেয়েকে নিয়ে স্কুলে যাবে এবং স্কুলেই থাকবে। তো ওটা মোটামুটি বানিয়ে ফেলছি। একদিকটা একটু মিয়োনিজ আর একদিকটা হানি মাস্টার্ড দিচ্ছিলাম। দেওয়ার পর এটাকে একটুখানি মেখে মুখে দিয়ে এই চিকেন স্লাইসগুলো একটু দিচ্ছি। একটু হালকা ভারী হবে, যেটা মোটামুটি অনেকটা পুরো সকালটাই পেটে থাকবে, এরকমভাবে ভারী করেই খাবারটা বানাচ্ছি। তো এটা একটা খেলেই পেট ভরে যায়, কিন্তু হয় কি আমার আমার মেয়ের স্কুলে গিয়ে থাকতে হয়। কিছুই না, এমনি থাকে ও। মেয়ে কান্নাকাটি খুব বেশি একটা করে না, ও শুধু ফিরতে গেলেই কান্নাকাটি করে। তো যাই হোক, এখন আবার অফিসের কাজ, মানে ওখানে বসেই অফিসের কাজগুলো করে। তো একটুখানি সময়ের জন্য কি আবার বাড়িতে আসবে, সেই ভেবেই ও থাকে ওখানে। তো আমি ভাবলাম যে তাহলে মেয়েকে তো এখন আমি খাওয়াতে বসাবো, তো ওর টিফিনটা মানে ব্রেকফাস্টটা বানিয়ে রেখে দিলাম। এবার ও ফ্রেশ হয়ে এসে এটা খেয়ে নেবে। তো মেয়ের খাওয়ানো হয়ে গেছে এবং ওরা সবাই বেরিয়েও গেছে। এত তো মানে দেখানো যায় না। তো যাই হোক, আমি এখন আমার বাকি কাজটা করে ফেলছি। সয়াবিন তো তরকারি হয়েই গেছে, আর বিউলির ডালটা বানাচ্ছি। বিউলির ডাল বানানো খুবই ইজি, কিছুই থাকে না ওর মধ্যে, শুধু মৌরি ফোড়ন দিই, আদা ফোড়ন দিই, একটু শুকনো লঙ্কা দিই, আর আমার মাঝে মাঝে ইচ্ছে হয় ধনেপাতা কুচি দিতে, তো সেটা দিই। সমস্ত রান্নার রেডি। আমি এখন একটুখানি বেরোচ্ছি, চারপাশটা একটুখানি হাঁটবো। আর খুব সুন্দর আজকে একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, আবার গরমও আছে। মানে রোদের মধ্যে থাকলে আপনার গরম লাগবে, কিন্তু ছায়ার মধ্যে গেলেই বিশাল ঠান্ডা লাগবে। হালকা একটা হাওয়া দিচ্ছে, তো আমি প্রোটেকশন হিসেবে একটা হালকা জ্যাকেট পরে নিয়েছি। কি সুন্দর ঝলমলে ওয়েদার, যে কি বলবো। আসলে কি হয়, সারাটা বছরই এখানে না খুবই হাতে গোনা একটা মাস পাই আমরা, যেখানে খুব সুন্দর এনজয় করার মতো সময় পাই, বাইরে বেরোতে পারি, ইচ্ছে শক্তিগুলো তৈরি হয়। কিন্তু যখন শীত পড়ে না, আপনাদের তো দেখিয়েছি কি ভয়ঙ্কর ঠান্ডা থাকে, যে রাস্তায় বেরোনো তো দূর, ঘরের মধ্যে মানে ঘরের চারপাশটা, মানে ঘর থেকে বেরিয়ে যে একটু বাইরে দাঁড়াবো সেটাও পর্যন্ত হয় না। আমি রান্নাই করে সব গেছিলাম, তাই জন্য সোয়াবিন আলুর তরকারি, ডাল, একটু ভাতটাও করে রেখে গেছিলাম, তাই জন্য একটা রক্ষে একটু ভাত, গরম গরম ভাত রাইস কুকারে করে। তো বাজতে যায়, আমি তো চলে এসেছি তাড়াতাড়ি করে, যে মেয়ে আসবে আর এসেই তো বিশাল কাঁদবে।
আর ভাবছি যে এত দেরি করছে কেন। যখনই দেরি করে তখনই মনে হয় যে গেলাম, শেষ, আজকে তো বিশাল কাঁদছে হয়তো, তাই আমার বর হয়তো আসতে আনতে পারছে না, এরকম ও স্কুল থেকে আসবে না। তো যাই হোক, কি অবস্থা আমার চারিদিক, মুখটা, এসেই আমি সঙ্গে সঙ্গে চান টানগুলো করে ফেলেছিলাম। বাইরেটা এত সুন্দর ওয়েদার, দেখালাম আজকে দিনটাই সুন্দর, কালকে আবার বৃষ্টি। তো যাই হোক, এখন মেয়ে আসার অপেক্ষা, তাই আমি এখন বসে নিজেকে একটু শান্ত করছি, যাতে ওর সাথে একটু সময়টা যেন পিসফুলি যেন কাটাতে পারি। ওর মানে সমস্ত বায়নাগুলোকে যেন একটু শক্ত বা নরম সব কিছু দিতে সাইলেন্ট থাকি। কেননা চিৎকার করলে, আমি যদি চিৎকার করি তাহলে কিন্তু ওর চিৎকারটাকে স্টপ করানো যাবে না। তাই দেখি কি অবস্থা। মোটামুটি 12টার একটু পরেই আমার মেয়ে বাড়িতে চলে এসেছিলো, এবং এসে খুব বেশি আজকে কাঁদতে দিতে পারিনি, মানে দিইনি অ্যাকচুয়ালি। কারণ অ্যামাজনে আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, যার মধ্যে একটা জিনিস ছিল আমার মেয়ের খুব পছন্দের হয়েছে। আসলে ইদানিং মেয়েটা একটু বড় হচ্ছে, আর একটু সাজুগুজুর দিকে একটুখানি ঝোঁকটা গেছে। তো সাজুগুজুনি জিনিস পেয়ে ওর খুব ভাল লেগেছে। নিজেই জামা কাপড় চেঞ্জ করে ওনার এই পছন্দের জিনিসগুলো নিয়ে উনি এখন মাথায় পড়ছে, খেলছে, খুব মজা লেগেছে। ইনফ্যাক্ট মানে আমাদের প্রত্যেকেরই থাকে না যে আমাদের যদি একটা মেয়ে হয়, তাকে মনের মতো করে সাজাবো, চুল আঁচড়ে দেবো, সুন্দর সুন্দর কিউট ড্রেসগুলো পরাবো। তো সেটাই বলতে পারেন স্টার্টিং পয়েন্ট শুরু হয়ে গেছে আমার। তো আমি এখন মানে সময় পেলে বা কিছু দেখলে আমারও খুব ইচ্ছে হয় যে আমার মেয়েটার জন্য একটু কিনি। তো এখানে এটা 6টার সেট ছিল, আর প্রত্যেকটাই আমার ভীষণ পছন্দের ছিল। মানে মেয়েকে কি পরাবো, আমার নিজেরই পরে ফেলতে ইচ্ছা করছে, এত কিউট ছিল। তো এগুলো সব অ্যামাজন থেকেই কেনা। আসলে অ্যামাজনের একটা ভালো কি, যে একসাথে অনেক কিছু থাকে, মানে একটা বান্স ধরে থাকে, এবং ডিফারেন্ট প্রাইজের থাকে। মানে ধরুন আপনার কোনো জিনিস পছন্দ হলো, এই একই জিনিসেরই কম দামেরও জিনিস পাবেন এবং ভালো দামেরও জিনিস। তবে একটাই একটু রিস্ক থাকে যে জিনিসটা দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু হাতে পাওয়ার পর সেটা দেখতে কেমন হবে। তো মিক্সড রিভিউ, ভালো অনেক সময় পেয়ে যাই, অনেক সময় খারাপও হয়। তবে সেটা রিটার্ন করলে আবার ঠিকঠাকও হয়ে যায়। তো মেয়ের তো খুব পছন্দ হয়েছে, আর এই আনন্দে মানে আমার খুব আনন্দ হচ্ছে, কাঁদেনি। আজ স্কুল থেকে এসে বিশাল চেঁচামেচি হয়নি, খুবই ঠিকঠাকই ছিল। তো এখন আমি মেয়েকে এখন খাওয়াবো। তো এখন কটা বাজে মনে নেই, তবে এখন দুপুরবেলা, মানে সরি বিকেলবেলা। তো আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে, আমরা একটু বাজার হাট করতে যাব। আর ঘুম থেকে উঠে মেয়েকে কিছুই খাওয়াতে পারিনি, যেহেতু তাড়াতাড়ি বেরোচ্ছি, তাড়াতাড়ি ফিরতে হবে। তাই জন্যই ভাবলাম যে একটু কেক আর একটু জল নিয়েই বেরোই। তো বাইরেটা যেহেতু এখন গরমকাল আসছে, স্প্রিং টাইম আসলেই না এখানে মানে সূর্যটা নামেই হচ্ছে 7:30-8টার দিকে। রাত হতে তো মানে 9টার সময়ও অনেক সময় দেখেন পুরোপুরি গরম পড়বে, 9টার সময়ও বলতে পারবো না যে পুরোপুরি রাত হয়েছে, 9:30 বাজবে রাতটা হতে অন্তত। যাই হোক, দিনের আলোর মধ্যেই আমরা বেরিয়েছি, এবং বাইরেটা ওই রকমই ঠান্ডা ঠান্ডা, মানে এমনই একটা ওয়েদার, ঠান্ডা গরম, যে জ্যাকেট পরবো না সোয়েটার পরবো নাকি কিছুই পরবো না সেটাও বুঝতে পারছিলাম না। যেহেতু অনেক দূর শপিং করতে যেতে হয়, মানে বাজার হাট করতে যেতে হয়, বাজারের দোকানপাটগুলো এতটাই দূরে, সেই জন্য বলতে পারেন একটা ছোটোখাটো ঘোরা হয়ে যায়। তো আমরা এখন অনেক জায়গায় গ্রসারি করার আছে মানে থেমে তো গ্রসারি হয়ে যাওয়ার পর ওখানেই একটা ছিল দোকান বার্লিংটন, যেটা আমার সবথেকে পছন্দের জায়গা। সেখানে গিয়ে একটুখানি ছেলে মেয়ের জন্য জামা কাপড় দেখছিলাম। তো ওরা চুজ করছিল, এবং সে সাথে আমি একটু জামা দেখবো না, কিনবো না, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। তো তারপরে ওখানে কিছু সবথেকে পছন্দের, মানে এখন জামা কাপড় থেকে উঠে আমার এই ঘর সাজানোর জিনিসের ওপর এত ঝোঁক বেড়ে গেছে, না কিনলেও মানে চোখে আনন্দ দিয়ে একটা দেখতে যে কি ভালো লাগে, আমি তো শুধু চেয়ে দেখি, আমার খুবই ভালো লাগে। তারপর আমরা লাস্ট গেছিলাম প্রাইমার্কে মেয়ে বাচ্চাদের এত সুন্দর কালেকশান। তো বাড়িতে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বাচ্চাদের জামা কাপড়গুলো, খুব সুন্দর ছিল। এবং সবথেকে যেটা ভালো লাগে, এখানে এত কম দাম দিয়ে জিনিসপত্রগুলো পাওয়া যায়, জামা কাপড় বা মানে বাচ্চাদের জিনিসগুলো বেশি করে। প্রাইমার্ক বলতে পারেন একটা
খুব রিজনেবল দামের একটা দোকান, যেখানে আপনি জামা কাপড়, বাচ্চাদের জিনিসপত্র, মানে ব্যাগপত্র, জুতো থেকে শুরু করে সব কিছু সুন্দর সুন্দর পাবেন এবং খুবই কম দাম, এবং দেখলেই সত্যি মনে হবে যে হ্যাঁ, এটা ব্যাপক জিনিস কিনেছি। তো সেই জন্য ওখান থেকে আমরা মানে সব ঘুরিয়ে ফিরিয়ে, শুধু যে প্রাইমার্ক থেকে কিনেছি তা না, ছেলের জিনিসপত্র যেরকম আমি কিনেছি বার্লিংটন থেকে, মেয়ের প্রাইমার্ক থেকে, এরকম ঘুরিয়ে ফিরিয়ে। এইবার দেখাচ্ছি আমার জিনিস। এটা আমার সব থেকে পছন্দের একটা জিনিস। আমার এখন আর জামা কাপড়ের ওপর খুব যে একটা ক্রেজ সেটা নেই, মানে কমে গেছে। এখন কালী ভদ্রে কিনি, কোনো ইভেন্ট উপলক্ষে কিনি, কিন্তু যেটা আমার ক্রেজ বেড়েছে সেটা হচ্ছে এই বাসন-কোসন। এই বাসনগুলো আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না যে কিনবো কি কিনবো না। কারণ কি, এগুলো না খুব মানে বেশি হিটে আপনি রান্না করতে পারবেন না, এগুলো ননস্টিক না। আর ২ নম্বর হচ্ছে যে এগুলো ভীষণ একটু হেভি হেভি মতো হবে। এদিকে হয়েছে কি, আমার বাসন গেছে নষ্ট হয়ে। তো সেই নষ্টগুলো এবার তো কিনতে হয় ভালো দেখে। তো ভাবলাম যে এইরকম একটা কোটিংয়ের একটা বাসন কিনি, যেটা অ্যামাজন থেকে কিনবো। কারণ এইগুলো দোকানে আমি খুঁজে পাচ্ছিলাম না, অ্যামাজনে খুঁজেই বের করেছি এবং বেশ ভালো, কোয়ালিটিটা খুবই ভালো। সবথেকে ভালো লেগেছে এর প্যাকেজিংটা। যখন আমি প্রথম দিন খুললাম, তো সেদিনটা দেখে না মানে মনে হচ্ছে আমি বাসন খুলে বের করছি না, গয়নার বাক্স বের করছি। এমন সুন্দর বাক্স বা এমন সুন্দর প্যাকেজিং করেছে যে আপনি দেখলেই না তার প্রেমে পড়ে যাবেন। খুলতে তো আমার ইচ্ছেই করছিল না, সত্যি কথা। যাই হোক, এটা ভীষণ ভালো। এটা 6 কোয়ার্টের। আর আমি না এটার ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দিয়ে দেব, যদি কোনো সময় মনে হয় যে আপনি এটাকে এরকম কোটিংয়ের কিছু কিনবেন, কোনো বাসন-কোসন, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা দেখে বা ডেসক্রিপশনের লিঙ্কটা দেখে আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন। অ্যামাজনে পাওয়া যায় এবং এটার দামটা কিন্তু একটু বেশি আছে। চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।